আব্দুল্লাহ যদি সোহাগ রাত্রের বিবি দিতে পারে রে, আপনারা কি মসজিদের জন্য টাকা ৫,০০০ দিতে পারেন না? একটা বাইরা মুছু দিয়ে আগে ফোন করে গিয়ে শুধু শুধু চিঠি পাঠিয়ে দিয়েছে, কইছে হানজালাকে যে গোসল করা হয়েছিল। তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না, ও বেড়া পাকা মধ্যে গেলে ৩ পাতা পড়েছে দিয়ে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোট মুরলিকে প্রশ্ন করতে পারি, এটা মনে করে করলে আমি ওর চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু নয়, ই ওয়াজ আরো বাড়াইবার লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয়, কিন্তু হানজালাকে কেন গোসল দেওয়া হলো? হানজালাকে কেন গোসল দেওয়া হলো? আমি এটাও আপনারাকে বলবো, একটু ধৈর্য ধরেন আমার মায়েরা, অনেক রাত্রি, আপনারা আরেকটু ধৈর্য ধরেন। মাশাআল্লাহ। তো ভাইজান, আপনারা আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা শুনলেন। এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হানজালার কথা এসে গেল, তখন আমি হানজালার কথা বলবো ইনশাআল্লাহ। হানজালার কথা বলবো নাম্বার 1। নাম্বার 2, আমাদের ইমানটা কোন জায়গায় গেছে, জায়গাটার নাম কি? নাম্বার 3, যে ওরা বিজয় হলো, এরা পেদানি কেন খেলো? এই 3টা কথা আপনারাকে বলবো। তবে ভাইজান, এই 11টা যে 12টা থেকে এই 1টা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন, ওয়াজ দেখলেন না ওয়াজ গাহিলেন, আমি 15 মিনিট একটু পরীক্ষা করব। হানজালার কথা শুনে ঝরঝর করে কাঁদছে, আব্দুল্লাহর কথা শুনে চোখের পানি ছেড়ে এরকম হচ্ছে, বাহ লাগছে, ইমানদারের বেটা ইমানদার হলো। আর যখন এই কথা বলেছি, আছেন কোন আল্লাহর বান্দা, আমার রাসূল দয়ার হাবিব বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। রে আমার নবী দয়ার হাবিব বলেছেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় পিণ্ডল তলায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। কইছে চবে ভইলটা বাড়ি চ, মুলবি আর ওয়াজ করবে না, এখন চান্দা করবে। এতক্ষণ খুব লাখ ফুলিয়া কান্দন দেখাচ্ছিল হানজালার কথা শুনে। হানজালা যদি নিজের বিবিকে রেখে নিজে শহীদ হয়ে যেতে পারে, হানজালার মতো, হানজালা জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসায় পড়ে, যদি তার মধুর মিলন, বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে, আপনারা কি জান্নাতের ঘরের জন্য মসজিদের লাইয়া টাকা ৫,০০০ দিতে পারেন না? এই কথাটা যখনই মুখ দিয়ে বের করলাম, সাথে সাথে ভইলটাকে ডেকে কইছে চলবে ভইলটা, ওয়াজ আর হবে না, এখন চান্দা করবে। ও গেল, ভইলটাকেও তুলে সুতে করে নিয়ে গেল। আল্লাহ তোকে খোঁচাইবে। আমি কলম দিয়ে লিখে বলে দিচ্ছি, তুমি মসজিদের শত্রু, তুমি নবীর শত্রু, আবু জেহেলের ফুফাইতো ভাই। কেন তুই তো 2 টাকা দিবি না, কেউ দিব মনে করে বসে আছে, ওর মনটাকে ভাঙিয়ে নিয়ে তুই আগুড়ি জালসাটাকে ভেঙে পাল্লে গেলি যে আর ওয়াজ হবে না, এখন চান্দা হবে। তুই হচ্ছিস আবু জেহেলের মামাইতো ভাই, তুই আবু জেহেলের ফুফাইতো ভাই, তুই নবীর 1 নম্বর শত্রু। কেন নবী বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছেন জি সেই হানজালার মতো, আছেন গো আব্দুল্লাহর মতো, আছেন গো মাসুদের মতো। তারা যদি জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে, আপনারা কি জান্নাতের ঘরের লেগে ৫,০০০ টাকা দিতে পারেন না? ভাই দিতে পারেন আর না পারেন বসেন, কেউ দিচ্ছে, আপনি ওকে দুয়াটা দিয়ে যান। জানেন জি, দান করলে করিম আর জান্নাত পেলে রহিম। ইচ্ছা ফের কোন কথা? লোকটার হাত গেল উল্টা পাল্টা, কথা গেল উল্টা পাল্টা। এটা কোনো কথা হলো? দান করলে রহিম আর উপকার হলো করিম। এর মানে বুঝিয়ে দাও মৌলভী সাহেব, এর মানে বুঝবেন? দান করলে রহিম, কল্যাণ হলো করিম। এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে, করিম
কোন রকম ঠেলা রিকশা চালিয়ে খায়। মনিরউদ্দিন ভাই বলেছে, আছেন কোন আল্লাহর বান্দা নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে 5,000 টাকা দিবেন? বন্ধুরে, আব্দুর রহিমের 10 বিঘা জমিন আছে, 5টা ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আছে। আব্দুর রহিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কানতে কানতে এসে 5,000 টাকা বের করে বলে, মাওলানা আপনি অসহায় মহতাজ অক্ষম মানুষ, আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি এই পিণ্ডলতলা মাদ্রাসার মসজিদের জন্য, আমি এই মাদ্রাসার জন্য, এই মসজিদের জন্য, এই পিণ্ডলতলা মসজিদের জন্য আমি টাকা 5,000 দিলাম। আমি নারায়ে তাকবীর দিয়ে দোয়া করতে লাগলাম। আর এই করিম মনে মনে বলে, আল্লাহ আজকে যদি পকেটে আমার 10টা টাকা থাকতো, আমি এই অসহায় মানুষটার হাতে দিতাম, না জানি লোকটা আমার জন্য কত দোয়া করতো। আল্লাহ তুমি যদি আমাকে দিতে, আমি যদি রহিমের মতো হতাম, আমি অন্তত 2,000 টাকা দিতাম। এই যে করিমের দেওয়া দেখে রহিম আল্লাহর কাছে এমন কথা বলল, আমার আল্লাহ বলে, যা রে যা, ধন দায় মন পরীক্ষা করার জন্য। এইবার দেখা গেল রহিম দান করলো, করিম আবুদের দরবারে জানালো, আমার আল্লাহ সামনে 2023 সালের মধ্যে করিমকে বড় কল্যাণ করে দিল। দেখি তুই বেড়ামু করছিস না, আসলে তুই রহিমের মতন দিবি। এবার দেখা গেল আল্লাহ তার ধন দৌলত দিয়ে দিলেন। ওই জন্য বলছি করিম দান করলে রহিমের কল্যাণ হলো। ওই জন্য বলছি ভাই, দিতে পারেন আর না পারেন বসে থাকেন, কেউ যদি দেয় ওকে দুয়াটা দেন। আপনি আফসোস করে আল্লাহকে বলেন, হতো আল্লাহ আপনাকে রহিমের মতো করে দিতে পারে, ওয়াল্লাহি। ওই জন্য আপনারা খবরদার চাঁদা কালেকশনের সময় উঠে পেঠে পালায়েন না, কোনো জালসাতে পালায়েন না এবং কাউকে নিয়ে যায় না। আপনি যেছেন এক পাপি, আর একজনকে তুলে নিয়েছেন ডবল পাপি। থাম না হে থাম, 10 টাকা কালেকশন হয়েছে, মসজিদই হয়েছে, দে চেহে না দে, লোকগুলাকে একটু দোয়া দিয়ে যা, আপনি বুঝিয়ে বসান, আল্লাহ আপনাকে দানের মতন নেকি দিবে। তো ভাইজান বেশি লয়, অনলি মাত্র 15 মিনিটে 10টা লোক, 5,000 টাকা একটা, 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা, অনলি 15 মিনিটে 11 জন ব্যক্তি। আপনারা একটু ঝটপট চটপট করে আসেন। তারপরে আমি যে 3টা কথা আটকে দিলাম, ওই 3টা কথা টেবিলে রেখে দিলাম। এই 11টা লোক আমার হাতে আসবে, তারপরে আমি ওই টেবিল থেকে কথাটি উঠিয়ে নিয়ে আবার বলতে আরম্ভ করে দেবো যে আমাদের ইমানটা গেছে কোথায়, জায়গাটির নাম কি, আর ওরা বিজয় হলো, এরা কেন প্যাদানি খেল, ওরা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো। তো ভাইজান নাম্বার আর একটা কথা কি বলতে চেয়েছিলাম, হ্যাঁ, যে শহীদদের গোসল দেওয়া হয় না, কিন্তু হাজরাতে হানজালাকে কেন গোসল দেওয়া হলো। এই 3টা কথা আপনাদের বলবো। তবে 1,000 টাকা করে 5টা, 500 টাকা করে 5টা এবং 5,000 টাকা একজন, অনলি 11 জন ব্যক্তি, অনলি 11 জন ব্যক্তি। আপনারা একটু ঝটপট করে আসেন আমার ভাইয়েরা। বলবীর সিং সে যদি মুসলিম হতে পারে, মসজিদ ভাঙতে যায়, আমরা কি মসজিদের লেগে 500টা টাকা দিতে পারবো না? তো ভাই 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন, অনলি মাত্র 15 মিনিটের মধ্যে। তারপরে কথা যেখানে ছেড়েছি কথা ওখানে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না, তুমি রহিম তুমি করিম। আমার মায়েরা, আজকে প্রোগ্রামে এসেছি, বাড়ি থেকে এসেছি, বাড়ি চলে যাব, কিন্তু আগামীকালকে যে বেরিয়ে যাব মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ জেলাতে আসার মতো আর কোনো সিস্টেম নাই। যদি হায়াতে বেঁচে থাকি তবে আসবো,
আর যদি মরে গেলাম তবে তো চলেই গেলাম জীবনের মতো। কালকে বৈকাল 4টায় বেরিয়ে যাব, কালকে বৈকাল 5টায় বেরিয়ে যাব। হ্যাঁ, তো ভাইজান কালকে যাব কালিয়াচক, পরশুদিন যাব আসাম, তারপরে দার্জিলিং, জলপাইগুড়ি, এইভাবে ভাবে চললো। তারপরে আবার চলে যাব হুগলি, হাওড়া, মেদিনীপুর, এমনি করে আবার নভেম্বর মাসের 22 তারিখে আবার বর্ডার পার করে চলে যাব। এমনি করতে করতে এই দিকে মানে বেঁচে থাকলে 1-2 মাস পরে আসবো। আর চলে গেলাম তো আপনাদের শেষ বিদায় নিয়ে আজকে যাচ্ছি। দোয়া করবেন। তো ভাইজান একটু খাস দোয়া আপনাদের নিব এবং আপনাদের একটু খাস দোয়া দিব। 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন এবং 5000 টাকা একজন। আপনারা তখন খুব ঝটপট চটপট করে দিচ্ছিলেন। আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার বোন, আছেন কোনো আমার ভাই, আছেন কোনো আমার ভাবি, ওয়ানলি মাত্র 500টা করে টাকা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আর একজন আল্লাহ বেনামিতে একজন 500 টাকা, আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগিরা কাবিরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমারও ছিল পরিমাণে 500 টাকা দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান কবুল করো।